Good morning, guys, and welcome to our day 38 journey. এতক্ষণ যাবৎ ছিলাম ছাদে, এই কেবল রুমে আসলাম। রুমে ভিডিও শুট করার ভ্যালিড রিজন আছে, সেটা হচ্ছে তোমার কালকেরা যখন আমি রাত্রে ভিডিওগুলো চেক করতেছিলাম, যে ছাদে যে আমি যে ক্লিপটা নিয়েছিলাম সকালে, তো এই ভিডিওটা এডিট করার সময় সাউন্ডে বেশ প্রবলেম দিচ্ছিল, যে পরিমাণ বাতাস ছিল ভালো করে শোনা যাচ্ছিল না। তো ওই জিনিসটা চিন্তা করে হচ্ছে আজকের আমি বাতাস তো আজকের আর ভালো আছে, তো সেই রিস্কটা আমি আর নেই গাইজ। আজকে আমার একটু বাইরে কাজ আছে, তো এখানে আমার যাওয়া লাগবে। আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে আমি হচ্ছে বাড়ি থেকে বের হব, আর হয়তো আস্তে আস্তে 2টা 3টা বেজে যাবে। তো ইউজুয়ালি দুপুরের টাইমটাতে তো আমি ভিডিও করি না, তো এর জন্য তোমাদেরও সমস্যা হবে না, আমারও তেমন বেগ পাইতে হবে না, কারণ আমরা বেশিরভাগ ভিডিওই তোমাদেরকে দেখাই হচ্ছে সকালবেলা, বিকাল টাইমে, আর হচ্ছে তোমার সন্ধ্যা বা রাত্রে। বাট ওই দুপুর টাইমটা আমরা সবসময় দেখবা যে অ্যাভয়েড করে যাই। গাইস, আজকে তোমাদেরকে বিজনেস নিয়ে একটা শর্ট অ্যাডভাইস দিই, আই হোপ তোমাদের এটা খুব কাজে লাগবে। গাইস, তো তার আগে হচ্ছে আমি আমার এই প্ল্যানিংটা করে নিই, নোটটা করে নিই, যেটা আমি রেগুলার সকালে করি। তারপরে হচ্ছে আমরা বিজনেস নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাডভাইসটা একদম শর্টে দিব। সেটা হচ্ছে, আমরা যখন তোমার একটা ব্যবসার বাজেট নিয়ে আসি, তো সেই বাজেটটাকে আসলে আমরা কতটা ধাপে ইউজ করতে পারি। তো আমি অত গভীরে যাব না, একদম বেসিক লেভেল আলোচনা করব। সেটা হচ্ছে, যেমন ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, তো তুমি চাচ্ছ 1 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামতে। তো তুমি 1 লাখ টাকা কি শুরুতেই একদম একবারে ইনভেস্ট করে রাখবা নাকি? তো আমি বলি, 1 লাখ টাকাকে সর্বপ্রথম তুমি অর্ধেক করবা, মানে 50,000 50,000 ভাগ করবা। একটা 50,000 টাকা তুমি একটা সাইডে রেখে দিবা, আর একটা 50,000 টাকা দিয়ে তুমি তোমার বিজনেস স্টার্ট করবা, যেটাই হোক। বাট প্রথমেই ওই পুরো 1 লাখ টাকা তোমার ব্যবসায় লাগাবে না। যেই 50,000 টাকা তুমি সাইডে রেখে দিলে, ওটা তোমার ব্যাকআপ মানি হিসেবে কাজ করবে। সাপোজ ধরো তুমি একটা জিনিস লঞ্চ করলা, ওটা ফেল করলো, ওইটাকে আবার রিকভারি করার জন্য, ওই ফেইলিয়ারটাকে আবার রিকভারি করার জন্য তোমার ওই টাকাটা লাগবে ওই সময়। যে 50,000 টাকা তুমি রাখছো ব্যবসা করার জন্য, সেই 50,000 টাকা দিয়ে তুমি তোমার প্রোডাক্ট কিনবা, সোর্সিং করবা, প্যাকেজিং করবা, আর যদি তোমার স্টুডিও, তোমার যে ফটোশ্যুট আছে, ভিডিও শ্যুট করা লাগে, সেই সব জিনিস করবা। যেই ব্যবসায় তুমি করো না কেন, যেই সব খরচপাতির মধ্যে আছে কিনা, ওই 50,000 টাকার মধ্যেই সব সারবা। মার্কেটিং বলো, প্রোডাক্ট যা আছে সব কিছু তুমি ওর মধ্যে সেরে ফেলবা। আর যদি এরকম হয় যে না, আমার অর্ধেকে হচ্ছে না, আমার আরও 10% টাকা ওখান থেকে নিতে হবে, তাহলে নাও, বাট 10%-এর বেশি কখনোই নিও না। এই জিনিসটা আমি করতে কেন বলছি, এর কারণ দেখো, তুমি যখন প্রোডাক্টটা তুমি লঞ্চ করতেছো বা তুমি বিক্রি করতেছো, তোমার কিন্তু কোনো অভিজ্ঞতা নাই যেটা আসলে বাজারে চলবে কিনা, মার্কেটে কিটা আসলেও ভালো পারফরমেন্স করবে কিনা, আমার প্রোডাক্টটা মানুষ কিনবে কিনা, তোমার কোনো আইডিয়া নাই। তুমি জাস্ট খালি এক্সপেরিমেন্ট করছো, রিসার্চ করছো, বাট তোমার রিয়েল লাইফ কোনো জ্ঞান বা নলেজ নাই যেটা আসলে কি চলবে কিনা, এটা কেউ প্রেডিক্ট করতেও পারবে না। সেক্ষেত্রে রিস্কটা না নেওয়াই ভালো। তুমি ওইটা আগে বাজারে ছাড়বা, তোমার প্রোডাক্টটা দেখবা যে চলতেছে কিনা। চললে তো মনে করো যে যদি ভালো চলে, তাহলে তোমার যে ব্যাকআপ মানি আছে বা তোমার যে এখান থেকে যে লাভের টাকাটা আছে, ওইটা কিছুটা হলেও মিলায় তুমি আবার প্রোডাক্ট নিয়ে আসলা। বাট ওই যে তোমার ব্যাকআপ মানিটা, ওটা কখনোই তুমি শেষ করবে না। ধরো তুমি তোমার প্রথম জিনিসটা মার্কেটে তুমি লঞ্চ করলা, ভালো মার্কেটিং করলা, ভিডিও শ্যুট করলা, সব কিছুই করলা, পেজও ভালো তুমি বাড়াইলা, ঠিক আছে, ক্যাম্পেইন চালাইলা, বাট কোনো কাজ হলো না আনফর্চুনেটলি। সো এর খেয়ে পরে কিন্তু তোমার সেই টাকাটা যদি তোমার না থাকে, ব্যাকআপ মানি না থাকে, তাহলে তুমি কিন্তু পরে আর কোনো এক্সপেরিমেন্ট করতে পারবা না, তোমার লঞ্চ তুমি করতে পারবা না। ব্যবসা কিন্তু মূলত ডাউন খায় এইভাবে, ব্যাকআপ মানি থাকে না বলে, সাপোর্ট থাকে না বলে কিন্তু বেশিরভাগ ব্যবসা হয়েই নষ্ট হয়ে যায়। ব্যাপারটা আসলে এরকম না যে 1 লাখ টাকা হলে তোমার অর্ধেক অর্ধেক করা লাগবে। আমি জাস্ট খালি একটা উদাহরণস্বরূপ বললাম। তোমার যদি বাজেট থাকে 10 লাখ, তুমি 5 লাখ নিয়ে নামো, আর 5 লাখ তুমি রেখে দাও। তোমার যদি বাজেট 20 লাখ হয়, তুমি ব্যবসায় 10 লাখ ঢালো, 10 লাখ তুমি ব্যাকআপ রাখো। মেইন কথা হচ্ছে ভাই, ব্যবসা কখনো আবেগ দিয়ে চলে না। ওই যে অনেক জায়গায় শুনবা যে নো রিস্ক নো স্টোরি, ঠিক আছে, এটা আমি মানি। রিস্কটা তুমি কখন নেবে, যখন তোমার নিজের প্রতি সেই ইটা থাকবে, আত্মবিশ্বাসটা, যে না, আমি এখানে ইনভেস্ট করলে আমি ওখানে পাবোই পাবো। ঠিক আছে, রিস্ক কখন নেয়, যখন সে 99% ক্লিয়ার থাকে যে এটা আসলে হবেই। 99 হলে 90% ক্লিয়ার থাকে যেটা হবেই। তো তুমি তো কেবল মার্কেটে কেবল ঢুকছো, তুমি এখন রিসার্চ করে এটা কেবল তুমি এক্সিকিউশন করবা, সেটা রেজাল্ট আমি আসবে। তা তুমি নিজেও প্রেডিক্ট করতে পারতেছো না যে এটা রেজাল্ট আসলে কি হবে। তো সেক্ষেত্রে রিস্ক নেওয়াটা একদম বোকামি। তো আশা করি আমি যে কথাগুলো তোমাকে বললাম, তো সেইগুলো তুমি বুঝতে পারছো। গুড ইভিনিং গাইস। তো ফিরে আসলাম কিছু কাজ বাজ শেষ করার পরে। তোমার আমার চেহারার কথাবার্তা শুনে আসলে বুঝতে পারতেছি কিনা জানি না যে আমার আসলে একটু শরীরটা ভালো লাগতেছে না। মাথাটা যেন কেমন গরম গরম লাগতেছে, আর শরীরের মধ্যে যেন কেমন এমনি আজকে যেন অ্যাক্টিভিটিটা একটু কম লাগতেছে। এমনি সময় দেখতে যে একটা নড়াচড়া থাকতো, ঠিক আছে, কথায় ভাব থাকতো, শরীরে একটা যেন চাঙ্গা চাঙ্গা ভাব থাকতো। আজকে কেন জানি কাজে যেন কোনো কিছু করতেই ভালো লাগতেছিল না। বাইরে গেছিলাম, কাজ ছিল,
মোটামুটি কটা 11টার দিকে গেছিলাম আর আসতে আসতে 2টা বেজে গেছে। ততক্ষণ পর্যন্ত সব ভালো ছিল, বাট বিকাল গড়াইতে গড়াইতেই হচ্ছে মানে কেমন জানি শরীরটা মানে পুরো চেপে ধরছে একদম, ঠিক আছে? কাজ বাজ মানে করতে মনই পাচ্ছি না। তাও যেগুলো করা লাগবে সেগুলো তো করতে হবে, কারণ কাজ ফালা রাখলে তো ভাই আমারই চাপ বাড়বে, তাই না? তো সেটাই তো করাই লাগবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই, তুমি সব দিনে আসলে মোটিভেটেড থাকবা না, ইন্সপায়ার্ড থাকবা না, ঠিক আছে? এমনও দিন যাবে যে তোমাকে ডিমোটিভেট থাকতে হবে, তুমি একটু স্লো থাকবা, একটু ডাউন থাকবা, ওই জন্য তোমার কাজ কন্টিনিউ করতে হবে। যেই কাজটা করতে পারবে, যেই তার খারাপ দিনে তার কনসিস্টেন্টলি মানে বজায় রাখতে পারবে, সেই আসলে লেভেল আপ গ্রো আপ করবে, ঠিক আছে? এই জন্যই ভালো দিনে সবাই ভালো করতে পারে, বাট খারাপ দিনে কজন ভালো করতে পারে এটাই হচ্ছে মেনলি দেখার ব্যাপার। রাইট না ভাই, আমার তো কিছু করার নাই। আমি যদি এখন এক্সকিউজ দিয়ে যদি একটু ঘুমাই থাকি তাহলে ভাই কাজ আমারই আটকে থাকবে, মানুষের কোনো কিছু যায় আসবে না। তো গাইজ অনেস্টলি আজকের আর মানে ভিডিও করার মতো অবস্থায় নাই, মানে আমার খুবই মানে কি বলবো, মাথাটা একটু ঘোরাচ্ছে, ঠিক আছে? তো শুয়ে সে যতদূর কাজ বাজ আমি করতে পারি সেটা করব। তারপরে যদি একটু ভালো লাগে তাহলে তো মনে করো যে একটু মানে যেসব একটু উঠে বসে কাজ বাজ করার লাগে সেগুলো করবো, আর ভালো না লাগলে কিছু করার নাই, উঠে করাই লাগবে। বাট এই মুহূর্তে আমি একটু যাচ্ছি যেগুলো একটু ফোনে করা যায় এটি, সেই কাজগুলো শেষ করতে। আমি কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না এখন, মানে দাঁড়ায় কথা বলতেছি আরো খারাপ লাগতেছে এর জন্য। তো গাইজ ভিডিওটা আমি চাচ্ছি এইখানেই আজকে শেষ করতে। রাইট নাও গাইজ আমি নিচ্ছি বিদায় তোমাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। হেলথ ইজ ফার্স্ট প্রায়োরিটি। আল্লাহ হাফেজ।